আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। এখন আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায়ের প্যাটার্নের। এর আগের ভিডিওতে ভাইয়া আমি দিয়েছিলাম 5 ক্রমের বা বেজোড় সংখ্যার ম্যাজিক বর্গ কিভাবে গঠন করব। এখন আমরা করব 4 ক্রমের ম্যাজিক বর্গ কিভাবে গঠন করা যায়। কয় ক্রমের? 4 ক্রমের। আমরা তো এর আগের ভিডিওতে বলেছি যে 4 ক্রমের ক্ষেত্রে বর্গহর কয়টা লাগবে? 4 4 16টা, তার মানে কলাম 4টা, সারি 4টা। যেহেতু 4 ক্রমের বলছে, প্রথমত আমরা কি তৈরি করব? কোড তৈরি করব। বর্গঘর কয়টা? বর্গঘর 4টা। এইভাবে 4টা, এইভাবে 4টা, আর এইভাবেও কয়টা দেব? আমরা 4টা দেব। এইভাবেও 4টা। একটু খেয়াল করো, আমরা বেজোড় সংখ্যার ক্ষেত্রে কি করেছিলাম? যে মধ্যবর্তী কলাম সিলেক্ট করেছিলাম। এখানে তো মধ্যবর্তী কলাম নাই, তো আমরা কি করব? মনে মনে এইভাবে তুমি দাগ দাও। এই মাঝখানের যে বিন্দুগুলো আছে, মাঝখানের বিন্দুগুলা চিহ্নিত করো। এখন জাস্ট এই মাঝখানের বিন্দুগুলো যোগ করো। এটা পেন্সিল দিয়ে তুমি ডট দিয়ে দিবা, পরে দেন মুছতে পারো। এখন সিরিয়ালে তুমি সংখ্যা বসাও, সিরিয়ালে ঘর সংখ্যা বসাও। যেখানে যেখানে দাগ পড়ছে, যেখানে যেখানে কি পড়ছে? দাগ পড়ছে। সিরিয়ালি এটা 1 নম্বর ঘর, এটা কয় নম্বর ঘর? 2। এটা কয় নম্বর ঘর? 3 4। এখানে দাগ পড়ে নাই, দেব না। এটা 5, এটা 6, এটা 7, এটা কত? 8, এটা 9, এটা 10, এটা 11, এটা 12, এটা 13, এটা 14, এটা 15, এটা 16। একটু খেয়াল করো। তাহলে আমি প্রথমতই মাঝখানে বিন্দুগুলো সিলেক্ট করব। মাঝখানে বিন্দুগুলো সিলেক্ট করে মধ্যবর্তী যে বিন্দুগুলো সিলেক্ট করছে এগুলো আমি যোগ করব। যোগ করার পর যেখানে যেখানে দাগ পড়ছে, মানে পেন্সিল দিয়ে ডট ডট দিবা, পরবর্তীতে যেন মুছা দেওয়া যায়। যেখানে যেখানে যে যে কোটে দাগ পড়ছে সেটা আমি কোড নাম্বার দেব সিরিয়ালিতে, মানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তাহলে যেটা সিরিয়ালে পড়ছে সেটা আমি দিলাম। এখন আমি কোডগুলো মুছে দিলাম। এখন আমি কি দিলাম? কোডগুলো মুছে দিলাম। এখন হচ্ছে বাকি কাজগুলো আমি করব। এখন খেয়াল করো, এডি সিলেক্ট। এখন এই যে এই ঘরে এটা কি হয়? এটা যদি 2 হয়, এটা কত হওয়ার কথা ছিল? 1। এই একটা এখানে না দিয়ে এইটা বরাবর কোনাকুনি যেটা আছে এইখানে দেবো আমি 1। এটা 3, এটা 4 হওয়ার কথা ছিল। এই 4টা এখানে না দিয়ে আমি 4টা দেবো এইখানে, 4টা দেবো এইখানে। আবার বলতেছি কোনাকুনি চেঞ্জ করব। এই কোনারটা দেবো এই কোনায়, এই কোনারটা দেবো এই কোনায়। তাহলে এখানে হওয়ার কথা ছিল কত? 15 পর 16, তাহলে এইখানে দেবো 16। এইখানে কত হওয়ার কথা ছিল? 12 পর 13, 13, তাহলে কোথায় দেবো? এইখানে দেবো। মোটামুটি এইখানে কাজ শেষ। এখন দেখো এইখানে কত? 5 পর 6, তারপর 7, তারপর 8 9 10, এইটা হচ্ছে 11। এইখানে একটু চেঞ্জ করব। এইখানে চেঞ্জ করবো এই কোনাকুনিভাবে। এই কোনারটা দেবো এইখানে, তাহলে এইখানে দেবো আমি 11। তাহলে এইখানে যাবে কত? 6। এইখানেও ঠিক এইভাবে তুমি পরিবর্তন করো। এখানেও ঠিক পরিবর্তন করলে এখানে আসবে 7, এইখানে আসবে 10। আমার এখন ম্যাজিক বর্গ গঠন করা শেষ। একটু মিলিয়ে দেখো, আমাদের ম্যাজিক সংখ্যা হওয়ার কথা ছিল কত? 4 × 4² + 1/2। এটা দেড়ে কাটলে কত? 2। 4 4 16, 4 4 16 রেখে 17, 17 দুগুণে 34। তাহলে ম্যাজিক সংখ্যা কত হবে? 34। একটু গণত দেখো তো ঠিক আছে কিনা। 18 2 16 আর 2 18, 18 আর 3 21, 21 আর 13 34। ঠিক আছে। এখন তুমি যেভাবেই গণবা সবভাবেই দেখবা 34 হচ্ছে। এইভাবে 34, এইভাবেও 34, এইভাবেও 34। যেভাবেই গণো তুমি দেখবা 34ই পাবা। যেভাবেই গণো তুমি 34ই পাবা। অতএব আমাদের 4 ক্রমের ম্যাজিক বর্গ শেষ। আশা করি বুঝতে পারছো। আর বেজোড় ক্রমের ম্যাজিক বর্গটা যদি কেউ দেখে না থাকো, ইউটিউব চ্যানেল যেয়ে দেখে আসতে পারো।